রমজান মাস শেষ আর ঈদ 4-5 দিন বাকি আছে। এখন এই আমার তো মনে হয় না যে এরকম আমাদের কমিশনার মহোদয়ের কাছে বা অন্যান্য কাছে এমন কোনো গুরুতর কোনো প্রবলেম আমাদের কাছে আসছে যে বড় ধরনের দায় ঘটনা। আগে যেমন শুনতাম রোজগার শুরু হলে যে ডাকাতির ঘটনা বা মানে টিভির চেকেট করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, অথবা মানুষ রাস্তার মধ্যে ইফতারি করছে, বাসায় যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা বসে আছে। এই প্রবলেম কিন্তু এখন নেই। এক সময় আমরা আমাদের সম্মানিত কমিশনার স্যার ঢাকার এসপি ছিলেন, আমি নারায়ণগঞ্জের এসপি ছিলাম, গাজীপুরের এসপি ছিলাম। আমরা 3 দিন আগে থেকে ওই চন্দ্রার মোড়ে বাইপাস বগুড়া মোড়ে আমরা বসে থাকতাম 3 থেকে 4 দিন। তো এইগুলি এখন তো কাল্পনিক কাহিনীর মতো মনে হবে যে 3 থেকে 4 বছর আগে। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের কারণে। এখন টঙ্গী থেকে উঠলে 7টা ফ্লাইওভার, আমরা টঙ্গী কালিয়াকৈর, যেখানে চন্দ্রার নাম শুনলে আমরা আগে থেকে ঢাকা স্যারের, আমাদের কমিশনার স্যার ঢাকার এসপি ছিলেন, স্যার নিজে থাকতেন ওইখানে গিয়ে মোড়ের মধ্যে। এইভাবে সকলে মিলে 5 দিন রাস্তায় থেকে আমরা কিভাবে টাঙ্গাইল থেকে কিভাবে সিরাজগঞ্জে গাড়ি পার করা যাবে এটা ব্যস্ত থাকতাম। এখন কিন্তু এই দিন শেষ, এখন উন্নয়নের দিন। এখন একটা চন্দ্রবন্ধ ফ্লাইওভার, ঢাকা শহরে মেট্রো রেল, এরপরে এক্সপ্রেস হাইওয়ে, সবকিছু মিলে এই উন্নয়নের অগ্রগতি এইদিকে পৌঁছেছে। এখন শুধুমাত্র উসমান ভাইতে আসা হয়, তাদের গল্প শুনি বা আগের বক্তব্যগুলি রুটিন মাফিক গল্পগুলি শুনি। এখন কিন্তু এত প্রবলেম নাই ঢাকা শহর সহ এবং ঢাকার আশপাশে এলাকা। তারপরেও আপনারা অনেক সুন্দর কথা বলেছেন, এগুলো আমাদের ডিসি আমাদের ট্রাফিকে আছেন, আমাদের সবাই শুনেছে। আমরা মনে করি এখন মলম পার্টির কোনো উপদ্রব নেই, অজ্ঞান পার্টির কোনো অপবাদ নেই। এখন যে কথাটা আমরা আগে শুনতাম যে ওই আমাদের সদরঘাটে যাত্রীরা ওই ইয়ে থেকে নেমে এসে তারা ওই বিভিন্ন জায়গাগুলিতে মানে ছিনতাইয়ের কবলে পড়তো, এখন এদিকে মানে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে এখন এই চাপটাও কমে গেছে। এবং এক সময় আমরা পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত আমরা দেখতাম 3 দিন 4 দিন গাড়ি আটকে থাকতো, মানুষ সেখানে ইফতারি করতো, 3 দিন আমরা পেত না, ফেরিঘাট অচল ছিল। এগুলি একটা দুঃস্বপ্নের কাহিনীর মতো তখন মনে হতো। এখন অনেক উন্নয়ন হয়েছে। আমি মনে করি এটা একটা আজকের সেট প্রোগ্রাম এবং সুন্দর অনেকগুলি পয়েন্ট এসেছে। এই পয়েন্টের মধ্যে সব এই করা হয়েছে। আমরা আপনাদের কাছ থেকে যে বাকি যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা শুনেছি, এগুলো আমরা অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কোনো ক্রমে যেন ঈদের পরে এবং ঈদের আগে, এই ছুটি অনেক বড় ছুটি, যেহেতু বড় ছুটি, এতে আরো আমরা ভালো আশা হতো যে আমরা যে আর কোনো সমস্যা, মানুষ চলাচলের কোনো সমস্যা হবে না। তারপরেও আমাদের ডিবি বা অন্যান্য মানে ক্রাইম ডিভিশনের সবাই আমরা মানে যে 7 দিনের ছুটি থাকার কারণে যে এলাকাগুলিতে টহল ব্যবস্থা জোরদার থাকবে এবং আমাদের যাতে ঈদের পরে আগে যাতে কোনো ধরনের ছিনতাইয়ের কবলে কেউ না পড়ে সেদিকে আমরা খেয়াল রাখবো।